الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আলহামদুলিল্লাহ, যে আলোচনায় আমরা ছিলাম আলহামদুলিল্লাহ, যে আলোচনায় আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো সেই রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে তৈরি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে বাঁকা হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? মিনহা রিজালান কাসীরা, এবং হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের থেকে অসংখ্য নর নারী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন, তোমরা কি করো, তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তার মানে হলো, মানব সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন নর এবং একজন নারী থেকে, এবং তাদের থেকে আমাদের উৎপত্তি হয়েছে। এজন্য মানুষ কি, একটু আগে যেটা বলতেছিলাম, খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে কেন পাঠালেন সে কথা আগে জানতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ, মানুষের করণীয়, মানুষের বর্জনীয়, এই কথাগুলো কোরআন কি বলে সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার বন্দেগীর জন্য, দাসত্বের জন্য। ওখানে আল্লাহ তাআলা বললেন যে মানব জাতিকে আমি তৈরি করেছি আদম এবং হাওয়া থেকে। এখানে আল্লাহ তাআলা বললেন শুধু তৈরি করেছি খাওয়া দাওয়া, ফুর্তি করবা, ঘুরে বেড়াবা, এই জন্য নয়, আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য আমি তোমাকে, হে মানুষ, তোমাকে আমি বানিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি, আল্লামাহুল বায়ান, এবং ভাষা শিক্ষা দিয়েছি। এমনি এমনি দেয় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামের জন্য, বন্দেগীর জন্য আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা কেন মানুষকে তৈরি করলেন? আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুইটা রাস্তা দিয়েছেন। মানব তৈরি করার পর দুইটা রাস্তা দিয়েছেন, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা শুনে দেখো, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। বিভিন্ন সময়ে কখনো তাওরাত, কখনো জবুর, কখনো ইনজিল, সর্বশেষ কোরআন মাজিদ। শুধু আমি মানুষ তৈরি করেছি ইবাদতের জন্য, সেই ইবাদতটা কিভাবে করবে, দাসত্ব কিভাবে করবে, আল্লাহর গোলামি কিভাবে করবে, সেই পথটা কি হবে, সেই পথে দিশা দেবে যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে সেই হেদায়েত। আল্লাহ তাআলা বললেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ। হে মানব জাতি, তোমরা শোনো, আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে, ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েত যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো কারণ থাকবে না, তাদের ভয়ের কোনো কারণ থাকবে না। তারা অবশ্যই জান্নাতি হবে, কিন্তু শর্ত হচ্ছে আমার যে ওহী আছে এই ওহী অনুযায়ী আমল করতে হবে। ওহী ভিত্তিক, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক জীবন গঠন করতে হবে। তাহলেই ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয়ের কারণ থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ থাকবে না। তাহলে মানুষ তৈরি করলেন কে? আল্লাহ। কেন তৈরি করলেন? ইবাদতের জন্য। ইবাদত করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, কোরআন যাবে, হাদিস আসবে, এইগুলো যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, ভয়, ভাবনা কিছুই থাকবে না। এই জন্য আমরা প্রতিনিয়তই বলি, নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পথটাই আমরা চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রদর্শন করুন, আস-সিরাতাল মুস্তাকিম, সিরাত পথ, রোড, রয়্যাল রোড, আর রাব্বুল আলামিন হেদায়েতের পথে আমাকে রাখুন। আল্লাহ তাআলাকে আমি বলছি রব্বুল আলামিন আমাকে হেদায়েতের পরে রাখুন। যদি আপনি আমাকে হেদায়েতের পরে আপনি যদি থাকতে চান, আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হেদায়েত যারা অনুসরণ করবে, কোরআন যারা অনুসরণ করবে, হাদিস যারা অনুসরণ করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ থাকবে না। তার মানে হেদায়েত কি? আমরা সেটা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম আমি চাই। কোন সিরাতে মুস্তাকিম? তাও আমি নামাজের মধ্যে বলে দিই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের পথ যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে যারা অভিশপ্ত, গজবপ্রাপ্ত, রব্বুল আলামিন তাদের পথ আমাদেরকে দেখায় না, আমাদেরকে দেখান সেই সমস্ত লোকের পথ যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। প্রতিনিয়তই নামাজের মধ্যে প্রতি ওয়াক্তে প্রতি রাকাত নামাজেই আমরা এটা বলে থাকি। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান
হেদায়েত, এটা যারা অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এটা অনুসরণ করেছিলেন যারা নিয়ামত প্রাপ্ত, সিরাতাল মুস্তাকিমে যারা প্রতিষ্ঠিত, যারা ইতিপূর্বে আমাদের আজ থেকে 1500 বছর আগের থেকে এই পর্যন্ত যত মানুষ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাদের জীবন গঠন করেছে এবং বাস্তবতায় চলাফেরা করার চেষ্টা করেছে, এই সমস্ত মানুষ হচ্ছে নিয়ামত প্রাপ্ত মানুষ। আমরা সেটাই চাই। এরপরে এই পথে, এই নিয়ামত প্রাপ্ত পথ, আল্লাহ প্রদত্ত পথের বিপরীত যে পথটা, এই পথটা হচ্ছে কুফরি পথ। কিসের পথ? কুফরির পথ, আল্লাহকে অস্বীকার করার পথ। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথটা দিয়েছেন সেই পথের বিপরীত পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। কাইফা তাকফুরুন, কেমন করে তোমরা কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমরা ছিলে মৃত। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে। কাইফা তাকফুরুন, কেমন করে কুফরি করো, বিল্লাহ, আল্লাহর সাথে কেমন করে তোমরা কুফরি করো? তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইউমীতুকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাবে। সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। হে মানুষ, কিসে তোমাকে তোমার রব থেকে কুফরি করার জন্য বলে? কাইফা তাকফুরুন, কেন তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো? দেখো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমাকে, সকলকে তৈরি করেছেন। এই জন্য পথ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা পথ হচ্ছে আল্লাহর পথ, ফি সাবিলিল্লাহ, আর একটা পথ হচ্ছে ফি সাবিলিত তাগুত, শয়তানের পথ, অবাধ্যদের পথ, সীমা লঙ্ঘনকারীদের পথ। আল্লাহ তাআলা সেই কথাই বললেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পথ তোমাদেরকে দেয়া হবে, এই পথ যারা অনুসরণ করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ থাকবে না। সুতরাং আমাদেরকে অনুকরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ধারণ করতে হবে। একটা আল্লাহ তাআলা বলেন, উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, উ'বুদ, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, বন্দেগী করো শুধুমাত্র আল্লাহ রব্বাকুম, যিনি তোমাদের রব। এই জন্য ফামান ইয়াকফুর বিত-তাগুত, আর তাগুতকে অস্বীকার। মুমিনের কাজ হচ্ছে তাওহীদকে আঁকড়ে ধরা, আল্লাহকে আঁকড়ে ধরা, রাসূলকে আঁকড়ে ধরা, আর তাগুতকে অস্বীকার করার নামই হচ্ছে মুমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা এই যে কুফরি করো, কুনতুম আমওয়াত, তোমরা তো মৃত ছিলে। মায়ের গর্ভে যখন একটা বাচ্চা আসে নাই, তার যে স্পার্মোটোজোম, ওভামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
যতক্ষণ পর্যন্ত সেখানে একটা শেপ, একটা গঠন না দেন, ততক্ষণ পর্যন্ত তো শুধু মৃত। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা তো ছিলে মৃত, ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো মৃত ছিলে, ওয়া আহইয়াকুম, সেই মৃত থেকে তোমাকে প্লাজমের মাধ্যমে তোমাকে ডিএনএ, তোমার যদি ডিএনএ তুমি টেস্ট করো, তুমি কি ছিলে, তোমার মায়ের অবারিতে তুমি কিছুই ছিলে না, স্পার্ম অমরজন ছিলে, এই ছাড়া তো আর কিছুই ছিল না। সেই মৃত জিনিস থেকে আজ বিজ্ঞানীরা বলছে পুরুষের রক্তের যে স্পার্ম অমরজন একবার যেটা স্খলিত হয়, কোটি কোটি স্পার্ম অমরজন পাওয়া যায়। এক জোড়া স্পার্ম অমরজন দিয়ে মায়ের আর এবং পুরুষের এবং নারীর মাত্র এক জোড়া এক্স এক্স অথবা এক্স ওয়াই, আর অসংখ্য যে স্পার্ম থাকে, স্পার্ম গুলো আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আসতে পারে। এক ফোঁটা শুধুমাত্র বীর্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আসতে পারে। এই জন্য আল্লাহ বলছে কুনতুম আমওয়াত, তুমি তো ছিলে একটা মৃত প্রাণী, ওয়া আহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দান করেছি। আর সেই আল্লাহ, আমি আল্লাহর সাথে কুফরি করো, আমার ইবাদত না করে মানুষের ইবাদত করো, আমার হুকুম পালন না করে মানুষের হুকুম পালন করো, এটাই তোমার অবস্থা। খবরদার এটা করো না। কুনতুম আমওয়াত ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মারা যাবে। আমরা যখন মারা যাই আমাদেরকে রাখা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে তোমাকে গাড়া হলো, রাখা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম, আর এই মাটি থেকে তোমাকে উত্তোলিত করা হবে তারাতান উখরা, কিয়ামতের এই কঠিন ময়দানে তোমাকে এই মাটি থেকে উঠানো হবে। এই জন্য সাবধান, আল্লাহর সাথে কখনো নাশুকরি করা যাবে না। এখন আল্লাহ তাআলা মানুষ তো তৈরি করলেন, এই মানুষ সম্পর্কে যে আলোচনা, প্রথম কাজ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার পর, ইবাদতের পদ্ধতি দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে বিবাহের পদ্ধতি। প্রথম নাম্বার যে পদ্ধতি দিয়েছিলেন সেই পদ্ধতিটা কি ছিল? বিবাহের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে তোমাদের যাদের ভালো লাগে। ফানকিহু, তোমরা বিয়ে করো। কিন্তু আজকে আমাদের এই সমাজে আমরা মানুষ, আলোচনা হচ্ছে মানুষের, আমাদের আজ যে আইনগুলো এই সমাজে আছে, যদি আমরা সেই আইনগুলো আমরা তাকাই, বাল্য বিবাহ এবং যৌতুক নিরোধ আইন, বাংলাদেশ সরকারের যে আইন আছে এই আইনের দিকে যদি তাকাই, 18 বছরের কমে যদি কেউ বিয়ে করে তাহলে তাকে 6 মাস কারাদণ্ড দেওয়া যেতে পারে, ইনস্ট্যান্ট জেল হবে তার। অথচ আমাদেরই দাদি নানি তারা 9 বছর 10 বছরে তাদেরকে নেওয়া হয়েছে, আনা হয়েছে ঘরে, তাদেরকে স্ত্রী করে রাখা হয়েছে, তাদের 11টা থেকে 12টা সন্তান তারা জন্মগ্রহণ করে আছে, এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে আছে। সে সময় জেনার কথা শোনাই যেত না, শুনলেও কথা ঠিক। অথচ এখন যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, যেখানেই বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে, বিভিন্ন পার্কের নামে
অনৈতিক কর্মকাণ্ড চলে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে অনৈতিক কর্মকাণ্ড না চলে। সেই দিন জিয়া উদ্যানে গেলাম, আস্তাগফিরুল্লাহ কয়বার পড়া যায়? যদিও সোহরাওয়ার্দী উদ্যানটা এই মুহূর্তে ভালো আছে, ওখানে র্যাব পুলিশ বিভিন্ন সময় টহল দেয়। সোহরাওয়ার্দী উদ্যানটায় সেরকম আমি আমার নজরে এখনো পর্যন্ত পড়ি নাই। আমি শুধু ঢাকার কথা বলছি না, সারা বাংলাদেশের যেখানে যাবেন না কেন অসামাজিক কার্যক্রম চলতেছে। আপনি ঢুকবেন, কয়বার আস্তাগফিরুল্লাহ করবেন। কিন্তু উচিত ছিল কি, বয়প্রাপ্ত হওয়ার আগেই যখন একটা মেয়ে বয়প্রাপ্ত হয় তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া। যদি আমরা এটা করতে পারতাম তাহলে সমাজে জেনার ভাগ কমে যেত। কিন্তু আজকালকার গার্ডিয়ানেরা তার সন্তানদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার, বয়প্রাপ্ত হওয়ার আগেই অ্যান্ড্রয়েড ফোন তার হাতে। দেখা যায় একই সাথে একই মেসেজে 10 জন 15 জনের সাথে চ্যাটিং এর রত আছে। এর জন্য দায়ী কে হবে? যিনি গার্ডিয়ান তিনি হবেন। শুধু তাই না, এই সমাজটাকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে এই সমাজের প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিবাহের প্রচলন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে ভালো লাগে। তোমাদের প্রথম কাজ ঈমান এবং আমল যদি ঠিক রাখতে চাও অবশ্যই তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা বিবাহের বিপরীত আর হচ্ছে জেনার পক্ষে। আইন করে দিয়েছে 18 বছরের আগে বিবাহ নয়। বলে যে 18 বছরের আগে বিবাহ হলে মারা যেতে পারে, এ হতে পারে, তা হতে পারে, অনেক কথা বলে। আপনার দাদিরা মারা গিয়েছে, কয়টা লোক মারা গিয়েছে? বর্তমান আধুনিক বিজ্ঞান এই কথা কখনোই বলতে পারে না যে 18 বছরের আগে অনেকেই মা হচ্ছে, লক্ষ লক্ষ, কয়েকজনের ধরা পড়ে। অথচ দেখা যায় যে জেনার প্রচলন এত বেশি, সেখানে আল্লাহ এবং তার রাসূলের, যেখানে বিয়ে করলে তারা অল্প বয়সে যদি বিয়ে করে তাহলে দেখা যায় যে তার যৌনতা, তার যে ক্ষুধা, এই ক্ষুধাটা থাকবে না, তখন সে আল্লাহওয়ালা বেশি হতে পারে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এটা জেনা ব্যভিচার বাড়া যাচ্ছে। এরপরে দ্বিতীয় যে কারণটা, আমরা যারা এখানে আসি, সমাজে আসি, সঠিক সময়ে বিয়ে না দেওয়ার কারণে ব্যভিচার, জেনা, পরক্রিয়ার পরিমাণ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে খলাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি, উ'বুদু রাব্বাকুম, তোমার রবের দাসত্ব করো, গোলামি করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামির জন্য তৈরি করেছি। কিন্তু এই গোলামির বাইরে যে আমরা আজকে সমাজে একটা বড় রোগ হয়ে গিয়েছে, বিবাহের দেরিতে বিবাহের কারণে, অথবা বিদেশি ছেলে টাকা অনেক বেশি, বিয়ে দিয়ে দেওয়ার পরে 1 মাস 2 মাস পরে সে বিদেশ চলে যাচ্ছে, যার কারণে সমাজে পরক্রিয়ার ভাগ বেশি। ইউটিউব, টুইটার, থামলার, ফেসবুক এইগুলা খুললে দেখা যায় বাংলাদেশের অমুক গ্রামে অমুক বিদেশি ছেলের স্ত্রী আর একজনের সাথে পরক্রিয়া করে চলে গিয়েছে। সংসারগুলো 1 মাস 2 মাস সর্বোচ্চ 6 মাস এর মধ্যে আবার ভেঙে যায়। এই তো অবস্থা। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে পালন যদি করা হতো তাহলে এই জিনিসগুলো হতো না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন বিবাহ কেন প্রয়োজন? ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিনান নিসাইকুম ফাস্তাসহিদু আলাইহিন্না আরবাআতান মিনকুম ফাইন শাহিদু
حتى يتخلاه الله الموت أتخذوا على الله سبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে এই ব্যভিচারীদের যদি সঠিকভাবে শাস্তি দিয়ে দাও তাহলে সমাজে আর ব্যভিচার হবে না। সমাজে পরক্রিয়া করতে গেলেও হিসাব কিতাব করে পরক্রিয়া করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদেরকে তোমরা যে পাপ করো এই পাপ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা মা'লুমান মাদুরা ইন্নামাত তাওবাতু আলাল্লাহ নিশ্চিত আল্লাহর কাছে তোমরা সব লোকেরা তওবা করো, আল্লাহ তাদের তওবা কবুল করেন। অবশ্যই যারা ভুলবশত পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাই কবুল করবেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ ইন্নামাত তাওবাতু আলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা অবশ্যই কবুল করবেন। যদি ভুলবশত তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ঠিক আছে। কিন্তু যদি ভুলবশত তওবা না করেন, যদি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনি আবাদার করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না। আমি গল্প শোনাচ্ছি না, কোরআন থেকে শোনাচ্ছি। আপনি একবার পাপ করলেন, তওবা করলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে কাম ব্যাক ফ্রম সিন, ফিরে আসা, পাপ থেকে ফিরে আসা। আর যে পাপে গেলাম ওই পাপে আর আমি যাব না, এটাই তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি পড়ার নাম তওবা নয়। রব্বুল আলামিন আমি সুদ খেতাম, সুদ আর খাবো না, যেদিন থেকে বলেছি খাবো না, এরপরে যদি না খাই এটাই আমার তওবা। আমি যদি মুখে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি না পড়ি আমার কিচ্ছু হবে না। তওবা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসা। করেছি করব না, রব্বুল আলামিন ঘুষ খেয়েছি খাবো না, খেয়েছি আর কোনোদিন খাবো না, জুলুম করে পরের সম্পত্তি আত্মসাৎ করেছি রব্বুল আলামিন সেটা আমি ফেরত দিলাম, আমি আর কারো প্রতি জুলুম করব না। পরের সম্পদ যদি আত্মসাৎ করে থাকেন মনে রাখতে হবে যতক্ষণ না ওই সম্পদ তাকে ফিরিয়ে না দিচ্ছেন ততক্ষণ আপনার তওবা কবুল হবে না। অবশ্যই আপনাকে তার সম্পত্তি ফেরত দিতে হবে। যদি আপনি ফেরত না দেন, আপনি 1000 যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন তাও আল্লাহ রাব্বুল আলামিন তওবা করবেন। অবশ্যই আপনাকে যার সম্পদ উপযুক্ত ব্যক্তির হাতে ফিরিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন। এজন্য আল্লাহ বলেন ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাজরা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهو كفار أولئك أعمالنا لهم عذابا يسير عذابا رحيم الله বলেন وليست التوبة তাদের তওবা আল্লাহ আমি কবুল করব না আল্লাতী লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত বারবার যারা পাপ করে আর বারবার যারা আস্তাগফিরুল্লাহ তওবা করে তাদের তওবা আমি কবুল করব না। ওয়ালাইসাতিত তাওবা তাদের তওবা কবুল আমি করব না। লিল্লাযীনা ইয়া'মালুনা যারা জানে যে আমি পাপ করতেছি না ওরা আবার করে আমি আল্লাহ তাআলা তাদের এই তওবা কবুল করব না। একবার দুইবার ভুল হতে পারে, মানুষের বারবার ভুল হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুন যারা জানে এটা খারাপ কাজ তারপরেও জেনে জেনে বারবার সুদ খায়, বারবার ঘুষ খায়, বারবার পরের সম্পদ মেরে পকেটে ঢুকায়, বারবার ইয়াবা বিক্রি করে, বারবার মদ খায়, জেনা করে, যা যা করা যায় বারংবার সে করতে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবা
লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এই সাইয়্যাত, এই খারাপ কাজ, এই যে তওবা, এই তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব না। তারা কখন তওবা করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলছেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমাল মাউত, এই সমস্ত লোক তওবা করে যখন মৃত্যু দেখে, মৃত্যু করা এসেছে, তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তওবা কবুল করবেন না। যখন মৃত্যু গণায় আসবে তখন আর তওবা কবুল করবে না। যদি তাই হতো তাহলে ফিরআউন যখন ডুবে পানি খায়, শুনেছেন না? যদি তওবা যদি মৃত্যুর সময় কবুল হতো, ফিরআউন যখন ডুবে পানি খায়, ফিরআউন বলে, ইন্নী আমানতু রাব্বি মূসা ওয়া হারুন আল-আন ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরআউন বলেছিল, আল্লাহ তাআলা, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, তুমি যদি না বোঝো তুমি কোন আল্লাহ, ইন্নী আমানতু, আমি ঈমান আনয়ন করলাম, রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালামের যে রব, সেই রবের প্রতি ঈমান আনলাম। পানি খায়, চুন্নি খায়, ডুবে স্নান হয়ে যায় আর বলে, হায় হায়, আমি তো ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে মুখে কাদা লেপন করে দিলেন আর আল্লাহ বললেন, আল-আন, এখন, এটস, নাও, এখন, ক্বাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে, কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে টেররিস্টদের বড় টেররিস্ট, ফ্যাসিস্টদের বড় ফ্যাসিস্ট। আর এখন বলতেছো ইন্নী আমানতু বিরাব্বিকুম মূসা ওয়া হারুন, এই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল। সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন, একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমাদেরকে ফলো করতে হবে। ভুল হবে তওবা করবেন, কিন্তু বারংবার ভুল করা যাবে না। সুদ খাইতেন, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ব্যাস। মানুষের একবার দুইবার ভুল হতে পারে, কিন্তু বারবার ভুল হতে পারে। ঘুষ খেয়েছেন, যদি সে যেই লোকটার কাছ থেকে ঘুষ খেয়েছেন ওই লোকটাকে চেনা যায়, তার কাছে পৌঁছাই দেবেন। যদি না পারেন তাহলে তার নামে সবের নিয়ে ছাড়া দান করে দিবেন, অন্যথায় আপনার গুনাহ মাফ হবে না। বি কেয়ারফুল, সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমাল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামালুনা ওয়া হুম কুফফার। আপনারা কি মনে করেছেন আমি এখন তওবা করছি এবং তাহাদের জন্য নয়, যারা মৃত্যু মুখে পতিত হয় তাহাদের জন্য তওবা নয়? এটা মনে রাখতে হবে। তাহলে মানুষ ভুল করবেই, মানুষ বিভিন্ন সময় পাপাচার করতেই পারে, কিন্তু সেই ব্যক্তি উত্তম যেই মানুষটা তওবা সাথে সাথে করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। জুলুম করেছি। আর শয়তান বলল, না, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আরে আমি তো শ্রেষ্ঠ, আদমকে কেন সিজদা দেব? খালাকতানি মিন নার, আমাকে জ্বলন্ত অগ্নিশিখা থেকে তৈরি করা হয়েছে, যেটা প্রজ্বলিত হয়, যার স্পার্কেল অনেক উপর পর্যন্ত যায়, যার শিখা স্ফুলিঙ্গ উপরে যায়, আর মাটি হচ্ছে কাদা, মাটি নিচে থাকে। আর্গুমেন্ট হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে যে আমাকে আদম সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা?
খালাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে। সে তাকুব্বারি করার কারণেই আল্লাহ তাআলা তাকে আউটস্টেট করে দিলেন, শয়তান করে দিলেন। এই জন্য তওবা করতে হবে, সাথে সাথে কোনো ধরনের কোনো অহমিকা রাখা যাবে না। যদি তা করেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা যে ময়দান সম্পর্কে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ইন্না জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম, কানাত মিরসাদা, ওত পেতে রইয়াছে। জাহান্নাম ওত পেশে রইয়াছে, আমাদের আইনের ভাষায় বলে সেকশন, পেনাল কোডের সেকশন 34, কমন ইন্টেনশন নিয়ে ওত পেতে বসে আছে। কখন ওই সীমা লঙ্ঘনকারীরা আসতেই গ্রাস করে ফেলবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চিত জাহান্নাম ওত পেতে বসে আছে। কেন? লিত-তাগীনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করে নাই, এই পালনকারীদের প্রত্যাবর্তন স্থল, তাদের আবাসস্থল ওখানে, যে আসলেই গ্রাস করে ফেলবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে সীমালঙ্ঘনকারীরা যুগ যুগ ধরে থাকবে, কোনোদিন আর বাইরে হবে না। যারা আল্লাহর হুকুমের বিপরীত নিজেদের মন গড়া আইন নিজেরা তৈরি করে নিজেরা পালন করছে, তাদের অবস্থা এমন হবে ওই সমস্ত তাগুতদের, যারা যুগ যুগ ধরে অবস্থান করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে ওরা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে ওরা কোনো ধরনের কোনো পানীয় পান পাবে না, কোনো শীতল পানি, এই কোনো শরবত তারা পাবে না, কোনো ধরনের কোনো শরবত তারা পাবে না। এমন কঠিন অবস্থা হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত পানি এবং কুস দেওয়া হবে খাওয়ার জন্য। চিন্তা করছেন, পাপী তাপীরা, আল্লাহর হুকুমের বিপরীত যারা চলতে চায়, আল্লাহ নামাজ দিলেন, নামাজ না পড়ে তাসের আড্ডা করে, নামাজ না পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, চার দোকানে সময় কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিলেন সেই হুকুমগুলোর কোনো পরোয়া করে না। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর আমরা বলি হাইয়া আলাদ দোকান, দোকানের দিকে আসো। আল্লাহ বলেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, আর আমরা দৌড়াই হিন্দু দাদাদের দিকে, ভারতের দিকে, ভারত যারা সমর্থন করে তাদের দিকে। আল্লাহর হুকুমের বিপরীত যত মতদর্শ আছে তাদের দিকে আমরা দৌড়াই। আমাদের অবস্থা, আমরা সীমালঙ্ঘনকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, অবশ্যই তারা দুধযুক্ত পানি, ফুটন্ত পানি তারা পাবে। সাবধান থাকতে হবে আমাদের, আমরা যেন আল্লাহর হুকুমের বিপরীত আমরা না যাই। সেই দিনের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কারিমের মধ্যে তুলে ধরছেন। সেদিন আল্লাহ তাআলা কি অবস্থা করবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইয়াউমা, সেই দিন, আল ইয়াউম নির্ধারিত, ফিক্স করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলিফ লামে মারিফা দিয়ে আল্লাহ ফিক্স করে দিয়েছেন আল ইয়াউম, নির্ধারিত দিন। আল ইয়াউম, সেই দিন, ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকা, মানুষ এবং ফেরেশতাদের গেদার করা হবে, অ্যাসেম্বল করা হবে, তাদেরকে সাফফা, কাতারবদ্ধ হয়ে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হবে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান,
কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এমন কঠিন অবস্থা হবে ওই সময়ে, কাফেরেরা এগুলো দিয়ে দেখে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, রব্বুল আলামিন আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, এই বিচারের সম্মুখে যদি না দাঁড়াইতাম, রব্বুল আলামিন কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হয়ে যেতাম। পৃথিবীতে একটা গরু যদি অন্যায়ভাবে আরেকটা গরুকে গুতা দেয়, কোনো আঘাত করে, কোনো হিট করে, গ্রিভিয়াস হার্ট হোক আর সিম্পল ইনজুরি হোক, যাই হোক না কেন, হিট করলে আল্লাহ রাব্বুল আলামিন তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছে উত্তম বিচারকের বিচারক। কিয়ামতের মাঠে এই দুইটা গরুকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, বলবেন তোমাকে দুনিয়াতে এই গরুটা তোমাকে আঘাত করেছিল, হার্ট করেছিল, তুমিও অনুরূপ হার্ট করো। সে হার্ট করবে, আল্লাহ তাআলা বলবেন তোমরা মাটি হয়ে যাও। ওই গরু, ওই প্রাণী মাটি হয়ে যাবে। এই দৃশ্য কাফেররা দেখবে, জাহান্নামীরা দেখবে, দেখার পরে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিচারের সম্মুখীন না হয়ে আজকে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। হায় আফসোস, আল্লাহ তাআলা ওই পশু পাখিদের মতো আমাদেরকেও মাটি করে দিন। এই জন্য সাবধান থাকতে হবে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ। আমরা যে মানুষ, এটা ভুলে না যায়। আজকের আলোচনার বিষয় ছিল মানুষ, মানুষের বৈশিষ্ট্য, মানুষকে আল্লাহ কেন তৈরি করলেন, মানুষের কাজ কি। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই বিষয়টা আলোচনা করার তৌফিক দান করুক, আমিন। আজকে যতটুকু শুনলাম, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ স্বয়ং তৈরি করেছেন এবং আমাদেরকে একটা পথ দিয়েছেন। সেই পথ হচ্ছে কোরআন এবং হাদিস। আমাদের এই কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। যদি আমরা না চলি, আমাদের এই কঠিন ময়দানে আমাদের আযাবের সম্মুখীন হতে হবে। ঠিক তো? এই কয়টা বিষয় আজকের জুমার মূল আলোচনার বিষয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন এই কাজগুলো করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 1:30টার পর আসবেন, আগামী সপ্তাহ থেকে আমরা 1:30টায় জামাত করে দেব। যারা 1:30টার পর আসবেন ইনশাআল্লাহ জামাত পাবেন না। যারা 1টার মধ্যে আসবেন, বিশেষ করে যারা, আমার অনুরোধ, যারা পিকনিক স্পটে আছেন, যারা কর্মচারী কর্মকর্তা আছেন, অবশ্যই আপনারা 1টার মধ্যে আসবেন। কারণ আমি বলি জুমার আলোচনা, এক মিনিট ভাই, জুমার বিষয়টা হচ্ছে, আমি বলি জুমার বিষয়টা হচ্ছে খুতবার জন্য জুমাটাকে আগায় নিয়ে আসা। অন্যান্য নামাজে আপনি 1 মিনিট আগে এসে জামাত ধরতে পারতেছেন, কিন্তু জুমার বিষয়টা হচ্ছে যে মূলত খুতবা, ভাষণ। সেই ভাষণে যদি আপনি না শুনেন, আপনি যখন ভাষণ শেষ হলো তখন এসে বসলেন, কি হলো? এজন্য আমি অনুরোধ করবো যে আপনারা অন্ততপক্ষে 1টার মধ্যে আসবেন, যাতে করে আমি 1:30টার মধ্যে দাঁড়াই যেতে পারি। নাহলে আপনারাই যদি 35 আসেন, আমি কখন দাঁড়াবো? ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 50 হবে না, 50 মাঝখানে কাকা অসুস্থ হলে যে একদিন দেখা দেরি করে আসে।